প্রকাশ্যে তৃণমূলের ১৯ জন বিদ্রোহী সাংসদের নাম ইতিমধ্যেই যে ছবি আমরা দেখেছি যে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর কার্যত বিধানসভায় একেবারে ভেঙে খান তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র তাই নয়, রাজ্যসভা থেকেও ইতিমধ্যেই সাংসদরা ইস্তফা দিচ্ছেন, লোকসভাতেও সেই রক্তক্ষরণ বজায় রয়েছে। লোকসভায় ইতিমধ্যেই আমরা জানি যে সাংসদরা তারা বিদ্রোহী হয়ে উঠেছেন, আর এবার লোকসভার স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয় যেই নাম 18 মে লোকসভার অধ্যক্ষের কাছে পাঠানো হয় তালিকা। দলে ভাগনের জল্পনা তুঙ্গে 19 জনের নাম এবার প্রকাশ্যে। 19 জনের যেই নাম, সেই নামের তালিকা কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই ছবি সামনে এসেছে। সেখানে সই রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের, শতাব্দী রায়ের। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন সেখানে 19 জনের নাম রয়েছে। কাদের নাম রয়েছে সে বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি। লোকসভাতেও কার্যত এবার ভাগন কিন্তু স্পষ্ট। ওম বিড়লার কাছে, স্পিকার ওম বিড়লার কাছে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত সেই চিঠির অনুমোদন হয়েছে কিনা বা তারা এনডিএ জোটে যে যোগদান করতে চান সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে 19 জন যে সই করেছেন সেই চিঠিতে বা তারা তৃণমূল কংগ্রেস থেকে মিতালি বাগ নাম রয়েছে, মালা রায়ের নাম রয়েছে, সই করেছেন তারা শতাব্দী রায়, বাপি হালদার, সায়নী ঘোষ যাকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে, অরূপ চক্রবর্তীর নাম রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো কাকলি ঘোষ দস্তিদারের নাম রয়েছে, পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ তার নাম রয়েছে, পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত বাল, রচনা বন্দ্যোপাধ্যায়, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম দেব, জুন মালিয়া, জগদীশ বর্মা, বাসুনিয়ার নামও রয়েছে সেই তালিকায়। আপনাদের আরো একবার জানাচ্ছি প্রকাশ্যে তৃণমূলের 19 বিদ্রোহী সাংসদের নাম, যারা ইতিমধ্যেই সই করেছেন চিঠিতে, যারা লোকসভায় বিরোধী জোটে তারা যোগদানের একটা ইচ্ছা প্রকাশ করেছেন, অর্থাৎ এনডিএ জোটে তারা ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই ইচ্ছা প্রকাশ করেই তারা তৃণমূল কংগ্রেস থেকে অব্যাহতি নিতে চান। আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে রাজ্যে বিধানসভায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের পর কার্যত তৃণমূল কংগ্রেস ভেঙে খান। বিধানসভায় আমরা দেখেছি যে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় এসেছে, রাজ্যসভায় সাংসদরা ইস্তফা দিয়ে দিচ্ছেন, লোকসভাতেও সেই রক্তক্ষরণ পরিস্থিতি একেবারে বজায় রয়েছে। আর এবার কলকাতা টিভির হাতে প্রকাশ্যে সেই তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের নাম, যারা সেই চিঠিতে সই করেছেন। যেই চিঠি ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার কাছে পৌঁছেছে। আপনাদেরকে জানিয়ে রাখবো প্রকাশ্যে তৃণমূলের 19 বিদ্রোহী সাংসদের নাম, যেই নামের তালিকা ইতিমধ্যেই পৌঁছেছে ওম বিড়লার কাছে। আপনাদের জানিয়ে রাখবো লোকসভা স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয় নাম। তাসের ঘরের মতো কার্যত ভেঙে যাচ্ছে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেস। রাজ্যসভাতে কার্যত আমরা দেখছি যে এই ছবি, সাংসদরা তারা ইস্তফা দিয়ে দিচ্ছেন, প্রায় প্রত্যেক দিন তাদের ইস্তফার খবর সামনে আসছে। যা জানা যাচ্ছে সূত্র মারফত আগামী সপ্তাহে আরো বেশ কিছু সাংসদ তারা ইস্তফা দেবেন। ইতিমধ্যেই প্রকাশজিৎ বড়াই, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো সুস্মিতা দেব এবং সুখেন্দু শেখর রায় তারা ইস্তফা দিয়ে ফেলেছেন। তাসের ঘর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। আর এবার লোকসভায় সাংসদরা যে বিদ্রোহী হয়ে উঠেছেন এবং বিদ্রোহী সাংসদের নাম এবার সামনে এসেছে, সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যেই তালিকায় সই রয়েছে একাধিক সাংসদের, সেখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখবো যে সেই তালিকায় নাম উঠে আসছে কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার আমরা দেখেছি যে তিনি চিফ হুইপ পদ হারানোর পরই কার্যত দলের বিরুদ্ধে সরব হন সোশ্যাল মিডিয়াতে এবং পরবর্তী ক্ষেত্রে তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকেও তার উপস্থিতি একেবারে দেখা যায় এবং কাকলি ঘোষ দস্তিদারি তিনি লিডার হতে চলেছেন এই দলের, এরকম একটা বিষয় সামনে আসছে। আপনাদের দেখাবো সেই চিঠি, সেখানে সই রয়েছে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত বাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম সায়নী ঘোষ, তারও সই রয়েছে। অর্থাৎ সায়নী ঘোষ যাকে দেখা যেত একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে, শুধুমাত্র তাই নয়, সায়নী ঘোষকে আমরা দেখেছি তিনি যে অ্যাটায়ার নিজেকে দিয়ে সাজাতেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কে যে অত্যন্ত ভাবে
ফলো করতেন সে বিষয়টি সামনে আসতো, তার সাজ পোশাকে আরো বেশি সে বিষয়টি সামনে আসতো। এবং সায়নী ঘোষও এই বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়েছেন। খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়। প্রকাশ্যে তৃণমূলের 19 বিদ্রোহী সাংসদের নাম তাসের ঘরের মতো প্রায় প্রত্যেক দিন ভেঙে যাচ্ছে ঘাসফুল শিবির। এবং আপনাদের জানিয়ে রাখবো যে কংগ্রেসের সঙ্গে মিশে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস, এরকম একটা জল্পনা তৈরি হচ্ছিল। যদিও গতকাল আমরা দেখলাম যে কেসি বেণুগোপাল তিনি কার্যত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন এই সম্ভাবনা একেবারেই বৃথা। এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, বহিষ্কৃত তৃণমূল মুখপাত্র। আপনাকে অনেক স্বাগত কলকাতা টিভিতে। যে বিষয়টি সামনে আসছে যে ইতিমধ্যে আমরা দেখেছি বিধানসভায় কার্যত ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস, রাজ্যসভাতেও সাংসদরা ইস্তফা দিয়ে দিচ্ছেন, লোকসভাতেও এই মুহূর্তে আমরা যে খবর দেখাচ্ছি যে প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহীদের সাংসদের নাম যারা ইতিমধ্যেই চিঠিতে সাইন করেছেন এবং ওম বিড়লাকে সেই চিঠি পাঠানো হয়েছে, অনুমোদন এখন সময়ের অপেক্ষা। তো সেক্ষেত্রে যে প্রশ্নটি যে তৃণমূল কংগ্রেস তাদের এক্সিস্টেন্স কি হতে চলেছে এবং সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে যে একটা তারা মিলে যেতে চলেছে এরকম একটা যে জল্পনা তৈরি হচ্ছিল, সেই জল্পনাতেও কার্যত গতকাল আমরা দেখলাম কেসি বেণুগোপাল জানিয়ে দিয়েছেন যে এরকম সম্ভাবনা একেবারেই নেই। কি বলবেন আপনি? তৃণমূল কংগ্রেসের 19 জন যিনি সই করেছেন সাংসদ লোকসভা, তারা আপাতত তৃণমূল কংগ্রেস দলটাতেই থাকে। সেক্ষেত্রে দলগতভাবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ তৃণমূলই আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে প্রশ্নটা আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ দলের বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়টা দেবেন ততক্ষণ কেউই দলে থাকবে না। এটা সব স্তরের সাংসদ, বিধায়ক, কর্মীরাই এটা বলেছেন এবং সিদ্ধান্ত নিয়েছে। তো ন্যাচারালি এই ভবিষ্যৎ হবে তৃণমূলের। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন বহিষ্কৃত তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। ইতিমধ্যেই কার্যত ভেঙে খান খান তৃণমূল কংগ্রেস, কোথাওই কোন রকম জায়গা তারা পাচ্ছে না, ঠাঁই হচ্ছে না এবং একজনের বিরুদ্ধে এই অভিযোগ, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলের এই ভরাডুবি, তা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক বিষয় আমরা এই সামনে দেখছি। গতকাল যে ছবি আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনিও কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঔদ্ধত্য কেন, এবং এই মন্তব্য করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমি কিন্তু ক্যামক স্ট্রিটের কর্মী নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে তিনি একজন সিনিয়রের সঙ্গে এইভাবে কথা বলবেন। এই একাধিক অভিযোগ। আর এবার প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের নাম যারা ইতিমধ্যেই সই করেছেন, লোকসভার সাংসদরা যারা ইতিমধ্যেই ইন্ডিয়া জোটে যোগ দিতে চান, এরকম একটি বিষয়কে সামনে রেখে তারা সই করেছেন এবং তারা বিদ্রোহী হয়ে উঠেছেন। লোকসভা স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়েছে সেই চিঠি এবং সেখানে সই রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, দেব, সায়নী ঘোষ, অরূপ চক্রবর্তী, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, একাধিক সাংসদের। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। ইতিমধ্যে যে ছবি আমরা দেখছি বিধানসভায় কার্যত ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস, রাজ্যসভাতেও সাংসদরা ইস্তফা দিয়ে দিচ্ছেন, লোকসভাতেও বিদ্রোহ, এবং এই মুহূর্তে যে খবর দেখাচ্ছে 19 জন বিদ্রোহী সাংসদের নাম এবং সেই সই সম্বলিত চিঠি। তাহলে তৃণমূল কংগ্রেসের এবার ভবিষ্যৎ কি হতে চলেছে? কংগ্রেসের সঙ্গেও যে তারা একজোট হচ্ছে না, গতকাল তো একেবারে কেসি বেণুগোপাল সাংবাদিক বৈঠকে স্পষ্টত জানিয়ে দেন যে কংগ্রেসের সঙ্গে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগদান করবেন। তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি রাজনৈতিক প্রেক্ষাপটে? যারা অত্যাচার করেছিল 1.5 দশক ধরে মানুষের উপরে, যারা লুটে পুটে খেয়েছিল, যারা 75-25-এর ডক্ট্রিনে বিশ্বাস করেছিল, তাদের নিয়ে মানুষ আর কিছু ভাবে না। ওদের ভবিষ্যৎ, ওদের কি হবে, ওরা কি করবে সেটা ওরা বুঝবে, আমাদের কোনো দায় নেই। আমরা কিছু ভাবছি না। পশ্চিমবঙ্গকে প্রথম সারির 3টি রাজ্যে নিয়ে যেতে হবে, এই সাধনাই এখন মানুষ করছে। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার।
প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের নাম লোকসভা স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়। সেই নাম 18 মে লোকসভার অধ্যক্ষের কাছে পাঠানো হয় তালিকা। দলে ভাঙনের জল্পনা একেবারে তুঙ্গে। 19 জনের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে। সেই তালিকায় সই রয়েছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত পাল, অরূপ চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান, মিতালি বাগ, মালা রায়, কালীপদ সোরেন, দেব, চুন মালিয়া, পার্থ ভৌমিক ও জগদীশ বর্মা বাসুদিয়ার নাম রয়েছে সেই তালিকায়। তাদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কেউই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জীবনযাপন, তার যে ঔদ্ধত্য এবং তার জন্য দলের এই ভরাডুবি বা কর্পোরেট ধাঁচে তিনি যে একটা দল চালানোর চেষ্টা করতেন, এই একাধিক অভিযোগ ইতিমধ্যেই সামনে আসছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে আমরা দেখছি যে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেস কার্যত সব জায়গাতে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কংগ্রেসের সঙ্গেও তাদের মিলনের কোনো রকম বা হাত শিবিরের সঙ্গে তাদের জোট হওয়া তো সম্ভাবনা নেই, কোনোভাবেই কিছুরই সম্ভাবনা তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি হতে চলেছে তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মার্জার হচ্ছে না, তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি হবে? ইতিমধ্যেই বিদ্রোহী হয়ে উঠেছেন সাংসদরা। রাজ্যসভাতে ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস, বিধানসভাতে ভেঙে চুরমার তৃণমূল কংগ্রেস। বিদ্রোহী তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিধানসভায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। এবার আমাদের হাতে প্রকাশ্যে তৃণমূলের 19 জন বিদ্রোহী সাংসদের নাম। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি হতে চলেছে? যে সম্ভাবনা উঠে আসছিল যে কংগ্রেসের সঙ্গে একটা মার্জার হতে চলেছে, গতকাল আমরা দেখেছি কেসি বেণুগোপাল স্পষ্টত জানিয়ে দিয়েছেন এরকম কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে কি বলবেন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে? এই মার্জারের ব্যাপারে যখন আলোচনা হচ্ছিল গত পরশুদিন, আমরা রাজভবন অভিযান করছিলাম। আমি বারে বারে বলছিলাম যে বিপণন ব্যবস্থায় বহু কিছু বাজারে আসে, তার সত্যতা কতটা আমরা জানি না। আমরা মনে করি, রাজ্য কংগ্রেস মনে করে যে কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়াতে হবে, শক্তিশালী হতে হবে। আজকে সারা দেশের প্রেক্ষাপটে নিশ্চিতভাবে সবাইকে একত্রিতভাবে বিজেপির এই তানাশাহির বিরুদ্ধে লড়তে হবে। যে লড়াই, আদর্শগত লড়াই, যে লড়াই রাহুল গান্ধী লড়ছে, এই যে তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বিদ্রোহী এমএলএ যা যা শোনা যাচ্ছে, এইবার আমরা এ ব্যাপারে একটা কথাও বলবো না। কারণ কংগ্রেসকে প্রত্যেক দিন যারা ক্ষতবিক্ষত করেছেন, টুকরো টুকরো করেছেন, তারা এইটুকু বুঝতে পারছেন যে পশ্চিম বাংলায় গণতন্ত্রের মধ্যে অগণতান্ত্রিক যে আবহাওয়া তৈরি করার বিষয়, সেটা কিন্তু সেদিন তৃণমূলই তৈরি করেছে। এবং তার লাস্ট যে কফিনে পেরেকটা পোতা, সেটা কিন্তু বাইরন বিশ্বাসের যোগদানের মধ্যে দিয়ে। আপনাদের প্রত্যেককে বুঝতে হবে দু তিনটে জিনিস, যে অন্য দলের প্রতীকে জিতলাম, অন্য দলের নেতা হয়ে ঘুরে বেড়ালাম, তারপরে কোনো ব্যবস্থা হলো না, কোনো নিয়ম নীতি থাকছে না, মানুষ একটা বিশ্বাসে ভোট দেয়, তারা আবার অন্য জিনিস করে, এইটা পশ্চিম বাংলায় চলছে। আর সেই চলা দলটি প্রত্যেক দিন সেই অবস্থার সম্মুখীন হবেন, এটাই তো স্বাভাবিক। তার কারণ তারাই শুরু করেছিলেন, আজকে তাদের সেই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং এই জায়গায়ও দেখবেন যে যে আশা ভরসা নিয়ে বিজেপির মানুষেরা ভোট দিয়েছিলেন যে না আমাদের একটা সরকার তৈরি হবে, তারা দেখছেন আমি ক্রিমিনাল, গুন্ডা, বদমাশদের দেখে ভীত সদ্য হয়ে ভোট দিলাম। যারা দল ভাঙায়, যারা বিভিন্ন কেসে জড়িয়ে দেয়, তারাই আবার এসে আমার মাথায় বসছে। সেটা একটা ভয়ঙ্কর জিনিস। এই রকম একটি বই আপনারা জানেন, নজরুল ইসলামের লেখা বই একটা আছে। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষ আজকে তারা হতবাক হয়ে যাচ্ছে। রাজনৈতিক দল হিসাবে আমরা তো এগুলো দেখছি। আমি কিন্তু মনে করি কংগ্রেস তার নিজের পায়ে দাঁড়িয়ে শক্তিশালী হবে। কংগ্রেস কর্মীরা অনেক তারা ত্যাগ স্বীকার করেছেন, অনেক তারা কষ্ট, যন্ত্রণা, দুঃখের মধ্যে দিয়ে আমাদের দল সাংগঠনিক দিক থেকে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, কিন্তু তারপরেও আমাদের কর্মীরা ফ্ল্যাগ ছাড়েননি। তো সেই কর্মীরা নিশ্চিতভাবে তাদের দল শক্তিশালী হোক দেখবেন। এবং এই পরিণতি
যখন দেখছেন তখন তারা বুঝতে পারছেন কতটা পচন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢুকেছে। এবং এই রাজনৈতিক নেতা, যে কোনো রাজনৈতিক দলের, তারা যখন এই গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্তপাতহীন ভাবে হত্যা করছেন, সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।